নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে এই লঙ্কা দিয়ে একটা দারুণ সুন্দর আচার বানিয়েছি। এই লঙ্কার আচার দিয়ে আমরা সাধারণত রুটি পরোটা তো খেয়েই থাকি, আর এটা ভাতের সঙ্গে অর্থাৎ ডালের সঙ্গেও কিন্তু এই আচারটা ভীষণ ভালো লাগে। তো চলো দেরি না করে কিভাবে এই লঙ্কার আচারটা বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 500 মতো লঙ্কা নিয়ে নিয়েছি। এই পাকা লঙ্কাগুলো নিয়েছি, আর পাকা লঙ্কাগুলো আমি একদিনের জন্য হালকা একটুখানি শুকিয়ে নিয়েছি। এটা তোমরা না শুকোলেও এই আচারটা ভালোই হবে। তো আমি একটুখানি একদিনের জন্য হালকা একটুখানি শুকিয়ে নিয়েছি। আর এখন এই লঙ্কাগুলোকে এইরকমভাবে একদিকটা একটু চিড়ে দিয়েছি। একটু ভালো করে লক্ষ্য করে দেখবে, আমি কিন্তু লঙ্কাটা দুদিকে চিড়িনি, এক সাইডটা আমি চিড়ে দিয়েছি। আর লঙ্কার যে বীজগুলো, সেই বীজগুলো আমি রেখে দিয়েছি, কারণ প্রত্যেকটা লঙ্কারই যে খুব একটা ঝাল তা তো নয়, কিছু কিছু লঙ্কার দেখি একদম ঝালই নেই। তো সেই কারণে আমি লঙ্কার বীজগুলো আমি এখানে রেখে দিয়েছি। তো এইভাবে সব লঙ্কাই আমি এরকম একদিকে চিড়ে রেখে দিয়েছি। আর এখন একটা মশলা তৈরি করব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে 2 চামচ আমি গোটা জিরে দিয়েছি, আর 2.5 চামচ মতো আমি মৌরি দিয়েছি। আর এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করেছি, অথবা হলুদ সর্ষে। এখানে আমি 4 চামচ আমি হলুদ সর্ষে বা সাদা সর্ষে ব্যবহার করেছি, আর 1/2 চামচ আমি মেথি দিয়েছি। এখন এগুলো একটু ড্রাই রোস্ট করে নেব। যখন বেশ একটু হালকা হালকা গন্ধ বেরোতে শুরু করবে, তখন এটাকে আমি নামিয়ে নেব। তো ততক্ষণের পর্যন্ত এরকম হালকা একটু 1 থেকে 2 মিনিট এরকম হালকা নেড়ে ছেড়ে দেবো। হালকা মতো নাড়া হয়ে গেছে, আর গন্ধটাও বেশ বেরিয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। আর ড্রাই রোস্টটা একটু কেমন হবে সেটাও একবার বলে দিই। একদম কিন্তু মিহি পাউডারের মতন এরকম হবে না, একটু যেন দানা দানা থাকে। তাহলে কিন্তু বেশ যখন আচারটা আমরা খাবো বা মুখে পড়বে, তখন কিন্তু মশলার স্বাদটাও আমরা পাবো। তো এখন মশলাটা এরকম গ্রাইন্ড করে নিয়েছি, আর এখন আরও কিছু মশলা এখানে অ্যাড করব। এখানে আমি 1 চামচ কালো জিরে অ্যাড করেছি, আর এখানে 2 চামচ আমি ধনের গুঁড়ো বা পাউডার ইউজ করেছি। এখন এগুলো আরেকবার ভালো করে এটাকে মিশিয়ে দেব। এখন আমি এখানে নুন মেশাবো। তো এখানে আমি বেশ খানিকটা নুন দিয়েছি। এখানে 2 চামচ ভর্তি করে নুন দিয়েছি, 1 চামচ বিট লবণ দিয়েছি, আর এখানে 2 চামচ আমি আমচুর পাউডার দিয়েছি, আর 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়েছি, আর 1/4 চামচ আমি হিং দিয়েছি। হিংটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত থাকে, আর স্বাদটাও বেশ ভালো হয়, আর গন্ধটাও কিন্তু খুব ভালো আসে। এখন এই মশলাগুলো হাত দিয়ে বেশ ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। দেখো, মিশিয়ে দেওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি এখানে মোটামুটি 1 কাপ মতো ভর্তি করে আমি একটা তেলটা গরম করতে দিয়েছি। আর এই তেলটা অবশ্যই কিন্তু সর্ষের তেল নিতে হবে, কারণ সর্ষের তেলের আচার কিন্তু ভীষণ ভালো লাগে। আর সর্ষের তেলের একটা যে ঝাঁঝ আছে, সেই গন্ধটা আর ঝাঁঝটাও কিন্তু আচারে বেশ ভালো লাগে। তো আমি ওই গরম সর্ষের তেল থেকেই আমি 2 চামচ মতো এটা নিয়ে একটু হালকা হালকা করে মেখে দেব, যাতে করে এই যে ড্রাই রয়েছে সেই ড্রাই জিনিসটা থাকবে না, একটু ওয়েট বা ভেজা ভেজা মতো থাকবে। তো এখন এই তেলটা দিয়ে ভালো করে একটু হালকা মেখে নিয়েছি। আর এখানে 1/4 কাপ আমি ভিনিগার নিয়েছি। এই ভিনিগারটা কিন্তু আমি সবটাই দিয়ে দেবো, কিন্তু একটু একটু করে এটাকে দেব, একবারে দেব না। একবারে দিলে একদমই পাতলা হয়ে যেতে পারে। তো সেই কারণে ঠিক একটু একটু করে এই ভিনিগারটা দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে, আর এইবার এই লঙ্কার মধ্যে এটাকে পোড়ার পালা। তো যতটা পারা যায় ততটাই মশলা ঠিক এরকম ঢুকিয়ে ঢুকিয়ে এরকম ভালো করে এটাকে মশলাটাকে দিয়ে এটাকে লঙ্কাটাকে এরকম দিয়ে দিতে হবে। ঠিক যেমন আমি দিচ্ছি, ঠিক সেই রকমভাবেই কিন্তু বেশ অনেকটা করে কিন্তু মশলা এটা পুড়তে হবে। তো এইভাবেই আমি সব লঙ্কার মধ্যে মশলাটা পুড়ে দিয়েছি। দেখো, এখনই কিন্তু মনে হচ্ছে এখনই খেয়ে নিই। আর এখন আমি এরকম জার নিয়েছি। তো আচার সাধারণত একটু কাচের জারেই পুড়লে বেশি ভালো হয়। তো আমি এরকম ছোট একটা কাচের জার নিয়ে নিয়েছি, আর এরকম একটা একটা করে সব লঙ্কাগুলো আমি এরকম পুড়ে দিচ্ছি।
তো দেখো মোটামুটি খানিকটা হয়েছে। আর এটা যেহেতু আমার ছোট জার ছিল, তো সেহেতু আরেকটা আমি জারে পুড়ে দিয়েছি। আর যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে আমি এখানে 1 চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই কারণেই দিলাম যে রঙটা কিন্তু খুব সুন্দর আসবে। তো এখন এই তেলটা আমি এখানে দুটো জারের মধ্যেই আমি একটু একটু করে সব ঢেলে দেব। পুরো তেলটাই দেখো ঢেলে দিয়েছি। আর আচারগুলো দেখো এখনই কতটা লোভনীয় লাগছে। তো আমি দুটো জারেই দেখো এরকম দিয়ে দিয়েছি। আর এইভাবেই আচারটা আমি রেখে দেবো। এটা কিন্তু রোদে দেওয়ার কোনো দরকার নেই। বাড়িতেই 7 দিন মতন রেখে দেওয়ার পর তোমাদেরকে আমি দেখাবো যে আচারটা কতটা সুন্দর হয়েছে। তো তোমরা দেখলেই তো যে কতটা তাড়াতাড়ি এই আচারটা হয়ে গেল, রোদে দেওয়ার ঝামেলাও থাকলো না। আর দেখো ঘরেতেই এত সুন্দর আচারটা তৈরি হয়ে যাবে। তো এই আচারটা তোমরা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিও। তো চলো দেখে নিই যে 7 দিন পর আচারটা কীরকম হলো। তো দেখো তোমাদেরকে আমি 7 দিন পর দেখাচ্ছি আচারটা। দেখো আমি একটা একটা করে প্লেটে দেখছি, দেখেই তোমরা বুঝতে পারছো কতটা জুসি হয়েছে। আর দেখো লঙ্কাগুলো কিন্তু একদম গোটা গোটা রয়েছে, একটুও কিন্তু ভেঙে যায়নি। আর একটা তোমাদেরকে হাত দিয়েও দেখাচ্ছি যে কতটা জুসি হয়েছে। দেখো তোমরা কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা লঙ্কা একদম গোটা গোটা রয়েছে, একটা লঙ্কাও কিন্তু ভেঙে যায়নি। আর কতটা জুসি হয়েছে। এই আচারটা রুটির সঙ্গে, পরোটার সঙ্গে তো ভীষণ ভালো লাগে, এমনকি ডালের সঙ্গেও ভীষণ ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আমার লঙ্কার আচার। এই আচারের রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। ভালো থেকো, নমস্কার।